সিদ্ধান্ত নিল যে ফুটপাত মানুষ হাঁটবে, কোনো হকার বসবে না, তখন সবাই আমরা ভাত তালে দিছি, বাহাবা দিছি, তাই না? আমরা খুব খুশি হয়েছি, মনটা ভরে গেছে, সাহস করে এই উদ্যোগটা নিছে। কিন্তু পরবর্তীতে যা করলো, দাগ দিয়া দিয়া বরাদ্দ দিচ্ছে। আপনাদেরকে একটা প্রশ্ন করি, সিএনজি কত টাকা দাম? 4 লাখ 5 লাখ টাকা। এই সিএনজি যখন একটা দাগের মধ্যে নিয়ে আসছে যে এতগুলো সিএনজি থাকবে, তখন একবারে জরাজীর্ণ ভাঙ্গা সিএনজিও 25 লাখ টাকায় বিক্রি হয়। তাহলে আজকে হকারদেরকে যে দাগ দিয়ে এরকম করে জায়গা দিয়ে দেওয়া হচ্ছে, এই জায়গা ওই সিএনজির মতো 25 লাখ টাকায় বিক্রি হবে। এবং আজকে যে জায়গাটা একটা কার্ড বানায় দিচ্ছেন না, এটা কোনোদিন যদি আপনি এখান থেকে সরাইতে চান, ওই কার্ড দিলেন মানে ওই জমি তাকে চিরস্থায়ী বন্দোবস্ত করে দিলেন। আপনি যদি ওখানে হকারকেই বসাবেন, তাহলে 5 ফিট গভীর করে ইট পাথর পিচ ঢালাই দিয়া ওটাকে রাস্তা বানাইছিলেন কেন? এত টাকা ওর উপর বরাদ্দ করলেন কেন? ও তো মাটির উপরেও ডালি নিয়ে বসতে পারতো, বসতে পারতো না? আজকে একটা কার্ড ধরাই দিচ্ছেন, এই কার্ড নিয়ে কি হবে জানেন? তো ওকে তো জমি লিখে দিয়েছেন, ওখানে রাস্তা জমি বিক্রি করে দিয়েছেন আপনি। সিএনজি যেমন 5 লাখেরটা 25 লাখ টাকা হয়ে গেছে, তেমনি ওই ওই দাগ দেওয়া জায়গা তো 25 লাখ টাকা 30 লাখ টাকা না 1 কোটি টাকা হবে। কারণ ওই ফুটপাতে যা বিক্রি করবে, ও উপরে যায় 20 লাখ টাকা দিয়ে দোকান কিনে সেটা বিক্রি করতে পারবে না। 1 কোটি টাকা দিয়ে দোকান কিনেও সেই জায়গায় সে বিক্রি করতে পারবে না। আপনারা কি একটা অভিশাপ বনে নিয়ে আসছেন, আপনি বুঝতে পারতেছেন? হ্যাঁ, এই প্ল্যানগুলো কই থেকে আসে আমরা জানি না। আমি অনেকবার চেষ্টা করছি সরকার পর্যায়ে এই বিষয়ে কথা বলার জন্য, যোগাযোগ করার জন্য, জায়গা মতো তথ্য পৌঁছাই না। কি বলবো, অনেক কঠিন হচ্ছে। ফুটপাত বিষয়ে যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত সহজ কথা ভাই, গরিব মানুষ দুইটা পাইলে আমার কি জ্বলবে নাকি? সত্যিকার অর্থে গরিব মানুষগুলো যদি রাস্তায় ব্যবসা করতে পারে, আমার কি সমস্যা আছে? আমাদেরই পরিচিত অনেক মানুষ এখানে দেখি যে ভ্যান নিয়ে ঘোরে, তারপরে তরমুজ বিক্রি করে, লিচু বিক্রি করে। ভাই আমার খারাপ লাগবে কেন? ও বেঁচে আসে, তাই না? কিন্তু যখন এটা নিয়ে ট্রেড হয়, বাণিজ্য হয়, এই দাগটা যে দিচ্ছে, ওই হকারের ক্ষমতা আছে 10 লাখ টাকা 20 লাখ টাকা দিয়ে এই জায়গার বরাদ্দ নেবে? আপনাদের কি মনে হয় একটা দাগ দেওয়া বরাদ্দ 10 লাখ টাকা নিচে কাউকে দেবে? কি মনে হয় দেবে? এই দাগ যে পাবে, ও তো সোনার হরিণ পাবে, তাই না? সুতরাং এই সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে। সব কিছুতে সমর্থন দিতে পারি না ভাই। আমি বলছিলাম না যে পছন্দের সরকার ক্ষমতা থাকলে কারেন্ট গেলেও ভাল লাগে, মনে হয় যে লোডশেডিং হচ্ছে না। কিন্তু আসলে পছন্দের সরকার ভুল করলেও আমাদের ভুলটা হলো, হকারের বিষয়ে যে দাগ দিয়ে দিছে, এইটাতে হকাররা উপকৃত হবে না।